শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় 4 শ্লোক 11 থেকে 20। শ্লোক 11। যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশ। যাহার যে প্রকারে আমাকে ভজন করে, যাহারা যে প্রকারে আমাকে ভজন করে, আমি তাহাদিগকে সেই প্রকারেই ভজন করি, অর্থাৎ সেই প্রকার ভজনের ফল দান করি। হে অর্জুন, সব প্রকার মানুষই আমাকে তার নিজের মতো করে অনুসরণ করে। শ্লোক 12। কাঙ্ক্ষান্ত কর্মাণং সিদ্ধিং যজন্ত ইহ দেবতা ক্ষিপ্রং হি মনুষে লোকে সিদ্ধির ভবতি কর্মজা। মনুষ্য লোকে কর্মের জন্যই শীঘ্রই সিদ্ধিলাভ ঘটে। যেহেতু মনুষ্য লোকে কর্মসমূহের সাফল্য কামনাকারী ব্যক্তিগণ দেবতার ভজন করিয়া থাকে। শ্লোক 13। চতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগস তস্য কর্তারমপি মাং বিদ্ধ কর্তারম ব্যয়ম। গুণ কর্ম বিভাগ অনুযায়ী আমা কর্তৃক চতুর্বর্ণ সৃষ্ট হইয়াছে। আমি এর স্রষ্টা হইলেও আমাকে অস্রষ্টা ও অব্যয় জানিবে। শ্লোক 14। ন মাং কর্মণি লিপ্যন্তি ন মে কর্মফলে স্পৃহা ইতি মাং জুহভিজানাতি কর্মর্ভিন্ন সবদ্ধতে। কর্ম সকল আমাকে লিপ্ত করিতে পারে না, আমার কর্মফলের স্পৃহাও নেই। এই রূপে যিনি আমাকে জানিতে পারেন তিনি কর্মের দ্বারায় বদ্ধ হন না। শ্লোক 15। এবং যাত্রা কৃতং কর্ম পূর্বরপি মুমুক্ষুভি কুরু কর্মৈব যশাত্তং পূর্বই পূর্বতরং কৃতম। পূর্বে মুক্তিকামীগণ এইরূপভাবে জানিয়া কর্ম করিয়াছেন, তুমিও পূর্বের মুক্তিকামীগণের অনুসরণে অনুরূপে ক্রিয়াকর্ম করো। শ্লোক 16। কিং কর্ম কিমর্মতি কবয়ঃ পত্তমোহিতা তত্তে কর্ম প্রবক্ষ্যামি যজ্ জ্ঞাত্বা মুখ্য সেহ শুভৎ। হে অর্জুন, কর্ম কি অকর্মই বা কি, এই তত্ত্ব নিরূপণে জ্ঞানীগণও মোহপ্রাপ্ত হন। তাই সে কর্ম সম্বন্ধে বলবো যা জানিয়া সংসারের অমঙ্গল দূর হবে। শ্লোক 17। কর্মণো হে বিবুদ্ধব্যং বুদ্ধব্যঞ্চ বিকর্মণ অকর্মণশ্চ বুদ্ধব্যং গহনা কর্মনুগতি। বেদবিহিত কর্ম, শাস্ত্র নিষিদ্ধ কর্ম এবং কর্মের সন্ন্যাস সম্বন্ধেও জানিবার বিষয় আছে। যেহেতু কর্ম, বিকর্ম ও অকর্মর যথার্থ তত্ত্ব অতিশয় দুর্গেয়, তথাপি কর্তব্য আচরণই কর্ম, নিষিদ্ধ আচরণই বিকর্ম এবং কর্মের অকরণ বা সন্ন্যাসী অকর্ম। শ্লোক 18। কর্মণ্য কর্মজ পশ্যেদ কর্মাণি চ কর্মজ সবুদ্ধিমান মনুষ্যেষু সযুক্ত কীৎসন্ন কর্মকীত। যিনি কর্মাণি কর্মকে অকর্ম
অথবা অকর্মকে কর্মানি কর্ম হিসাবে দেখেন, তিনি মনুষ্যদিগের মধ্যে বুদ্ধিমান। তিনি যোগী এবং সম্পূর্ণ কর্মের অনুষ্ঠাতা। শ্লোক 19। যস্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণং তমাহু পণ্ডিতং বুধা। যাহার সমুদয় কর্মাচরণ কর্মফল কামনা শূন্য, তিনি অকর্মকে জ্ঞান অগ্নিতে দগ্ধ করিয়াছেন, তাহাকে সুধীগণ পণ্ডিত বলেন। শ্লোক 20। তক্তা কর্মফল সঙ্গম নিত্য তৃপ্ত নিরাশ্রয় কর্মাণ্যাভিপবিত্তোপি নৈব কিঞ্চিৎ করোতি স। কর্মফলের আসক্তি ত্যাগ করিয়া যিনি সর্বদা তৃপ্ত, তিনি স্বাধীনভাবে সমস্ত কর্মের সাথে যুক্ত থাকিলেও তিনি কিছুই কর্ম করেন না, ইহা নিশ্চিত রূপে জানিবে। শ্রীমদ্ ভগবদ্গীতার 4th অধ্যায় শ্লোক 11 থেকে 20 সমাপ্ত।